এই যে এইগুলো হচ্ছে পুরনো টবের মাটি। এই যে এত শিকড় আছে, এইগুলোকে এখন এই চান্নাই করে নিয়ে চালবো। এই যে খুব সুন্দর চান্না হয়ে যাচ্ছে গুঁড়ি গুঁড়ি হয়ে। এবার এই মাটিটার সাথে, এটা পুরনো টবের মাটি, এটা কিন্তু ফেলবো না, এইটা থেকে আবার নতুন মাটি তৈরি করবো। এই যে এটা হচ্ছে 1 বছরের গোবর সার। এই যে একবারে কালো চায়ের মতো হয়ে গেছে 1 বছরের গোবর সার। এটাকে মিশিয়ে দিয়ে আবার নতুন করে মাটিটাকে তৈরি করে এতেই গাছে লাগাবো। এখন মাটি তৈরি হচ্ছে, এখন ডালিয়া গাছে লাগাবো আর কি। সেই জন্যই এই পুরনো টবের মাটিকেও, আর এটা আগের বছর কিনে রেখেছিলাম এই গোবরগুলো বস্তায় করে, এবছর পুরো চায়ের মতো হয়ে গেছে। আবার এই পুরনো মাটির সাথে মিক্স করে আগে গাছে লাগাবো। এই গাছের গ্রোথও খুব সুন্দর হবে, ভালো হবে। আমি বাড়িতেই এইভাবে মাটি তৈরি করে নিই। মাটি চালা কমপ্লিট। এবার এই গোবর সারটাকে একটু এর সাথে মিশিয়ে দেবো। চাললেও হবে, না চাললেও হবে, তবু একটু চেলে নিচ্ছি আর কি। এমনি মিশিয়ে দিলেও হবে, চেলে নিলে কি হবে মাটির সাথে সুন্দর মিশে যাবে। এইভাবে গোবর সারটাকে মিশিয়ে দিয়ে যতটা মাটি ততটা গোবর সারই দেবো, কেন যেহেতু পুরোনো মাটি, মাটিতে সেরকম ক্ষমতাটা একটু কম আছে। এইভাবে এবার মাটিটা মিক্স করবো।